ওরা কি আমাদের বাড়ি কাটতে চাইছে? তা আমি হতে দেব না। আমার মন্ত্র পড়ার সময় এসেছে। শক্ত হও, ইস্পাত হও, লাউয়ের ত্বক পাথর হও। শক্ত হও, ইস্পাত হও, লাউয়ের ত্বক পাথর হও। কোনো অস্ত্র না কাটুক, কোনো আঘাত না লাগুক। ছু! এ কি, লাউটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। বটি দিয়েও তো কাটছে না। সীমা, কি অদ্ভুত ব্যাপার! এটা কোনো সাধারণ লাউ নয় গো। ভেবেছিলে এত সহজে আমাদের তাড়াতে পারবে? এই লাউ এখন ইস্পাতের চেয়েও শক্ত হয়ে গেছে। দাঁড়াও তবে, আমার ঠাকুমা বলতেন ভূত প্রেত নাকি গরম জল সহ্য করতে পারে না। আজ আমি দেখাবো ওই ভূত প্রেতদের মজা। সাবধানে, সাবধানে। সীমা টিনের চালে উঠে গরম জল লাউয়ের ওপরে ঢেলে দেয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। হ্যাঁ, এ কি গো, এই যে গরম জল, আহা কি আরাম! এই ঠান্ডায় গরম গরম জলে স্নান, বাহ বাহ বাহ! হ্যাঁ গো, গিজারের খরচটা বাঁচলো। মানুষগুলো নিজেই আমাদের সাহায্য করে যাচ্ছে। জল খেলা, জল খেলা, আরো গরম জল দাও, আরো গরম জল দাও। হে হে, কি মজা, কি মজা। হ্যাঁ, গরম জলেও কিছু হলো না, বরং লাউয়ের ভেতর থেকে তো আনন্দের শব্দ আসছে। বাবা, মা, আমার একটা আইডিয়া আছে। স্কুলে আমি শিখেছি কোনো প্রাণী নাকি উঁচু শব্দ সহ্য করতে পারে না। কি করতে চাও বাবা? আমার যত সব স্পিকার আছে সেগুলো একসঙ্গে বাজাবো খুব জোরে। ভূত প্রেত যদি থাকে তাহলে সেই শব্দে ভয়ে পালাবে। এবার দেখি কে এখানে থাকে আর কে এখান থেকে যায়। এই বাহ, এই ঝিকঝিকি ঝিকঝিক, কি চমৎকার গান। এটা তো মেলা লাগছে গো। ওই শশী কাপুরের গান আমি ছোট্টবেলায় শুনতাম। ওয়ে ডিজে বাজাও, ডিজে! ওয়ে ডিজে বাজাও, আরে নাচো নাচো! ওয়ে হ্যাঁ, এতেও কোনো লাভ হলো না, বরং মনে হচ্ছে লাউয়ের ভেতরে কেউ যেন নাচ করছে। আমার ঠাকুমা বলতেন ডাইনিরা নাকি খুব লোভী হয়। তারা নিজেদের কোনো প্রিয় জিনিস পেলে অন্য কিছু কোনো খেয়াল রাখে না। তোমার কথা শুনে আমার একটা আইডিয়া এসেছে। ওই দূরের গায়ে একটা বাবাজি থাকেন, তিনি তন্ত্র মন্ত্র জানেন। চলো তার কাছে যাই। বম 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 বম! এই মন্ত্রপুত জল দিলাম। যখন ডাইনিয়ের সংস্পর্শে আসবে, এটি তার শক্তি কেড়ে নেবে। আর আর এই মন্ত্রটা মনে রাখো। বম বম!